কিন্তু গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বাজান কেমন ছিলেন? উনি যুবক অবস্থায় বেশি বেশি আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। ওনার একটা খাসলত ছিল, উনি অধিকাংশ সময় একা নির্জনে থাকতেন। বেশি বন্ধু বান্ধব নিয়ে আড্ডা গল্প করতেন না। অধিকাংশ সময় উনি সমুদ্রের পাড়ে থাকতেন। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহি রাতের বেলায় ইবাদত করতেন এবং দিনের বেলায় উনি রোজাদার ছিলেন, রোজা রাখতেন বেশি বেশি। সন্ধ্যা হয়ে গেল, আসরের ওয়াক্ত, আসরের সময়, সূর্য ডুবে যাবে। হযরত আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহি সমুদ্রের পাড়ে বসেছিলেন। আসরের নামাজ আদায় করে বসে বসে আল্লাহর জিকিরে মশগুল ছিলেন। এমন সময় ইফতারের সময় হয়ে গেল। ঘটনাটা আপনারা জানেন। খালের পানি দিয়ে একটা ফল, একটা আপেল বেশে বেশে আসতেছিল। হযরত আবু সালেহ মুসা জঙ্গি উনি দেরি করলেন না, যেহেতু ইফতারের সময়, উনি ওই আপেলটা নিলেন খালের পানি থেকে। ওই আপেলটা দিয়ে উনি ইফতার করলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই আপেল দিয়ে কি করলেন? শরীয়তে মাসআলা হলো, সমুদ্রের পানি দিয়ে, খালের পানি দিয়ে কোনো কিছু যখন আসবে, এগুলো নাজায়েজ নয়, এগুলো জায়েজ। এটা আপনার জন্য বৈধ, এগুলো হারাম নয়। এগুলো আপনি নিতে পারবেন, খেতেও পারবেন। শরীয়তে জায়েজ। যখন আপনি তাকওয়ায় যাবেন, তাকওয়ার ক্ষেত্রে নাজায়েজ। তাকওয়া বলে না, এটা আমি অপরাধ করেছি, এটা আমি দোষ করেছি। এই আপেল যেই মানুষ, যার বাগানের ফল, আমি তার বাগানে যাব, ওই মালিক থেকে আমি ক্ষমা চাইব। কেমন মন মানসিকতা! হযরতে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহি ওই ফলটা নিয়ে রওনা হয়ে গেলেন। অর্ধেক খেয়েছেন আর অর্ধেক হাতে। কেন? এটা তো আরেকজনের বাগানের ফল, এখানে আরেকজনের হক রয়েছে। সুতরাং আমি এটা খেয়েছি, অপরাধ করেছি। আমি তার কদমে যাব, আমি তার কাছ থেকে ক্ষমা চাইব। সে যতক্ষণ ক্ষমা করবে না, আমার আল্লাহ ক্ষমা করবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা খেয়াল করেন, আজকে আমাদের সমাজে অনেক যুবকরা আছেন, পরের হক গজব করেন। আমাদের সমাজে অনেক যুবক তরুণ আছেন, মানুষের গাছে ঢিল মেরে আপনি ফল খেয়ে ফেলেন। আমাদের সমাজে অনেক যুবক আছেন, আপনি দোকানে ঢুকে চকলেট খেয়ে ফেললেন, একটা সুইংগাম খেয়ে ফেললেন। ওরসে বাজারে হাঁটছেন, একটা সানাবুট নিয়ে আপনি মুখে দিলেন। মনে রাখবেন, ওই মালিক যতক্ষণ আপনাকে ক্ষমা করবে না, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। ওই মালিক যতক্ষণ আপনাকে মাফ করবে না, আমার আল্লাহ আপনাকে মাফ করবে না। পরের হক কখনো গজব করা যাবে না। এ দুনিয়াবাসী, আপনার শরীরের মধ্যে যদি জর্রা পরিমাণ হারাম থাকে, ওই হারাম নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান, খোদার কসম আপনার নামাজ কখনো কবুল হবে না, কবুল হবে না। আজকে তো আমরা
সুদ খাই, আজকে আমরা ঘুষ খাই, আজকে আমরা ফরের হক গজব করি, মুখে লম্বা দাড়িও রেখেছি, মসজিদের প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ি, ফরের হক গজব করে আপনি যদি কিয়ামত পর্যন্ত সিজদা করেন, আপনার কপাল দাগ হবে, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে কবুল কখনো হবে? আপনি একটা জামা পরেছেন, একটা জামা পরেছেন, এই জামাটা যদি এখানে একটা টাকা যদি হারামের থাকে, আপনি মাথায় একটা টুপি দিয়েছেন, ওই টুপির মধ্যে যদি একটা টাকা হারাম থাকে, আপনি একটা গেঞ্জি পরেছেন, ওই গেঞ্জির ভিতর যদি একটা টাকা হারাম থাকে, আপনি একটা প্যান্ট পরেছেন, ওই প্যান্টের মধ্যে যদি একটা টাকা হারামের টাকা থাকে, মনে রাখবেন ওই একটা টাকা হারামের হওয়ার কারণে, হারাম টাকা হওয়ার কারণে আপনার নামাজ, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সেজন্য মসজিদ পরিষ্কার করার আগে নিজের কলব পরিষ্কার করেন। মসজিদ পরিষ্কার করিবার আগে নিজের কলবখান পরিষ্কার করবি। আরাগায় খান্ডাস, আরাগায় খাসারা লই, ময়লা লই, হারাম লই, মসজিদুর খাতার সাদা পাঞ্জাবি ফুরি, সাদা লুঙ্গি ফুরি, সাদা তেক্কে দি সৌদে বিতলে গুদে অনং নামাজ কিয়ামত পর্যন্ত কবুল হইতো না। এই নামাজের কোনো দাম নাই। গৌসে পাকর জীবনী কি শিক্ষা দেয়? খদে হারাম না খাইবা, হারাম না খাইবা, কারণ ইবাদত কবুল হইবেলাই শর্ত হারাম উত্তন বাসন। অনর নামাজ কবুল যদি অনে হালাল ফতে তাকন দই, অনর রোজা কবুল যদি হালাল উরুত তাকন দই, অনর ইবাদত কবুল যদি হালাল রোজগার গরম দই। আমার নবী হাদিসে পাকে বলেন, উম্মত তুমি লাকড়ি বিক্রি করে হালাল রোজগার করো, লাকড়ি বাজারে লাকড়ি বিক্রি করো, হারাম খাইও না, হালাল রোজগার করো। একজন রিকশাওয়ালা, টলিওয়ালা, সিএনজিওয়ালা, আপনারা সার্থক, সারাদিন আপনারা পরিশ্রম করেন, আপনাদের রোজগার গুলো হালাল। হালাল রোজগার দিয়ে ফান্তা ভাত খান, আলুর ভর্তা দিয়ে ফান্তা ভাত খান, হালাল রোজগার দিয়ে কাঁচামরিচ দিয়ে ফান্তা ভাত খান, এটাতে অনেক তৃপ্তি। আর হারাম টাকা দিয়ে আপনি মাছ গোশত যাই খান না কেন, এতে কোনো তৃপ্তি থাকবে না, বরং আপনার ইবাদত আল্লাহর দরবারও কবুল হবে না, আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যাবে। মানুষের দোয়া কবুল হয় না কেন? হারামের কারণে। আপনার ভিতর হারাম রোজগার থাকার কারণে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে তো সমাজে দেখেন অনেক ভাইয়েরা গুণের হক মেরে খায়, জাগা জমিন মারি খাই ফেলার দিলেও বোধ আছে না নাই? সমাজ জাগা খাই ফেলার, জমিন খাই ফেলার, টিয়া পয়সা মারিদের এলো বোধ আছে না নাই? আর সমাজের নেতা দোয়ান মারি দি, সমাজের নেতা রাস্তা মারি দি, সমাজের নেতা মানুষের জায়গা মারি দি, সমাজের নেতা জমিন খাই ফেলি, সমাজের নেতা আরেকজনের হক মারি খাই ফেলি। জনগণের টিয়া, বালুর টিয়া, সেমেন্টের টিয়া এলে মারি মারি খাই ফেলার দেব আছে না নাই? আছে। হারাম খাই অজগলি, এই অজর ঘন দাম আছে না? খবরদার হালাল খাইবেন। আন নবীর হাদিসে পাক قال رسول الله صلى الله تعالى عليه وسلم من أخذ شبرا খনিকে যদি এই জমিন উত্তন এক বিঘা জমিন, বায়ুর জমিন, বনুর হক, বায়ুর হক, সমাজের হক, খনিকে যদি এক বিয়ত মারি খাই দেয়,
এক বিগত মারি খাই দয় খালি কিয়ামতর মাঠে যেতে উড়িবা সাত তবকা জমিন আল্লাহ অনর খাদুর তুলি দিব ইউনরে সর্ফ বানাই দিব ইউনে অনর গালত খর মারি মারি গুস্ত খাইব ইন কি হয়তো মানুষের হক মারি খাই মানুষের জায়গা জমিন মারি খাই কিয়ামতর মাঠত উঠে সাত তবকা জমিন খাদুর লই আল্লাহর সামনে তিয়ান ভরিব ডর করে হন নাউজুবিল্লাহ তাহলে গোসে পাকর আদর্শ আর যুবক ভাইল তরুণ ভাইল খবরদার মানুষের হক মারি না খাইবা সানাবুট বিয়ারি তুন সানাবুট মারি না খাইবা বাদাম বিয়ারি তুন বাদাম না খাইবা দোয়ানত গলি ফটকুলি চকলেট গালত গলাই না দিবা খনিকের অনুমতি ছাড়া খনিকের গাছর ডেক মারি বরই না ফারিবা আম গাছর ডেক মারি আম না ফারিবা কুইয়া গাছর কুইয়া চুরি না করিবা ডাব গাছর ডাব চুরি না করিবা এ হারাম হাই অনে যদি ইবাদত করন দয় রিয়াজত করন দয় ইন আল্লাহ দরবারত কবুল নইব হারামিয়েন এত বড় মারাত্মক হকিয়েন এত বড় মারাত্মক যতক্ষণ বান্দাই মাফ ন করিব অতক্ষণ আল্লাহও মাফ ন করিব দর করে হন নাউজুবিল্লাহ হযরত আবু সালেহ মুসা জঙ্গি ইবে এনে ন গোসে পাক ইবে দুনিয়াত এনে সিদিনো ইন মা বাপে বাসা খাই হনা মা বাপে কি খাইও বাসা খাই এখন মা বাপ হলতে বাসা আছে না জোরহন আছে না মা তো বাসা নাই বাপ তো হন বাসা নাই নসাত জিএম ফার হালাল হারাম খনওয়ান পার্থক্য নগরত দে জিএম ফার ইয়ান লই ফেলাত দে গলে ফেলাত দে আন নবীর হাদিস قال رسول الله صلى الله تعالى عليه وسلم ياتي على الناس زمان النبي صحابه বই হে আর সাহাবা শুনো শুনো এন একটা জামানা আইর লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু মিনাল হালাল আম মিনাল হারাম মানুষ হালাল হারাম পার্থক্য নগরিব জিএন ফাই ইএন ফগড়ত গলে ফেলেব ইএন কি হালাল টিয়া না হারাম টিয়া মানুষের পার্থক্য গইতন জেন্ডি ফায়ান্দি টানি গলে ফেলিব বালুর টিয়া সিমেন্ট টিয়া রাস্তা টিয়া জনগণ টিয়া সরকারি টিয়া রিলিফ টিয়া গরিব টিয়া ব্যাকিন ইলে ইলে ফগড়ত গলেব মানুষের হালাল হারাম না চাইব কুত্তর গোস্ত দি বিরিয়ানি রাইন্দি না বিলের গোস্ত দি বিরিয়ানি রাইন্দি না শুরুর গোস্ত দি বিরিয়ানি রাইন্দি মানুষ ফসল লইতন জেন্দি ভাই এনে গদ গলায় ফেলাইব কথা হয় ঠিক কিনা গলায় ফেলাইব দে হযরত আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত প্রথমে হারাম তুন বাচ্চি মানুষের হক মারি খনত নিজরে হেফাজত গজি এ দুনিয়াবাসী হযরত আবু সালেহ মুসা জঙ্গি ওয়া ফেলি বেলই আস্তে আস্তে বাগানের মালিকের কাছে গিল উগ্র বুজুর্গ আলেম তিয়রই দেখতে বড় সুন্দর বড় চমৎকার যাইরে সালাম দিল হুজুর আমার কদমত একখান দরখাস্ত হয় দেখি সারাদিন আয় রোজা ছিলাম আসরের নামাজ পড়লাম ইফতারের টাইমে মাগরিবের সময় খালর পানি দিও গাফেল বাইর আই ইবেদি আই ইফতার করি ফেলায় আব্বেক টুর তাগিরি উজু ইবেতায় অনর অনুমতি ছাড়া খায় এই আপেল তো অনর হক অনে যতক্ষণ আরে মাফ ন করিবেন অতক্ষণ মাওলা আরে মাফ ন করিব সুবহানাল্লাহ।
কেন তাকওয়া কেন ফরেজগার আছিল হযরত আবু সালেহ যেতে কথা কইল হযরত আব্দুল্লাহ সাওমাই রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বড় বুজুর্গ আছিল বেলায়েতর রাডা দিটারি চাইলো অবুক দেখে দেইবের মাকামে ন ইবের মাকাম বহুত উরে জিবের আল্লাহর ওলিয়তর মাকাম দান করি দি হযরত আবু সালেহ হয়তো এই যুবক সারণ যাইতো না কিরণ ভরিব হযরত আবু সালেহ একখান শর্ত যোগাই দি কি শর্ত হে আবু সালেহ তুমি যদি আপন মাফ চাইতেছো মাফ পাইতেছো দই তোতে একখান খাম গরম ভরিব কি খাম আর বাগান ইয়ানত অনতে 12 বছর তোতে খেদমত গরম ভরিব 12 বছর তোতে বাগানের খেদমত গরম ভরিব আবু সালেহ মুসা মনে মনে ভাবে আতে লাগে দে মাফ আর ইবেতে লাগে দে খেদমত আতে লাগে দে ক্ষমা ইবেতে লাগে দে খেদমত আতে এই তিন শর্ত দিয়ানোর দরকার নাই ইবে জিয়ান হয় ইয়ানত আয় আবু সালেহ রাজি ঠিক আছে হুজুর অনে যদি মাফ করি দিয়ন দয় আয় আবু সালেহ অনর বাগানত মাজি 12 বছর খেদমত করি বেল্লায় রাজি আছি সুবহানাল্লাহ চিন্তা করুন উগ্গা ফললে খবসর অনারা কতজনের গাছর আঙ্কাই ফেলিউ কিরে কেতর খড়টা কিরে খাই ফেলিউ ডাব গাছর খড়টা ডাব খাই ফেলিউ কুইয়া গাছর খড়টা কুইয়া খাই ফেলিউ বরে গাছর খড়টা বরে ডেল মারি খাই ফেলিউ হতিন গরম হদিব চিন্তা করি সগুয়ে বেলাত 12 বছর খেদমত করিল আবু সালেহ বাগানত পানি ডালিল হায় হায় গাছর পরিচর্যা করিল 12 বছর কিতাবত লেখে দে হযরতে আবু সালেহ 12 বছরত মজি কোনদিন নামাজ কাজা না করে কোনদিন তাহাজ্জুদ নামাজ না সারে আবু সালেহ মুসা জঙ্গি ইবাদতর আল্লাহর বুজুর্গ আছিল জিবা 12টা বছর খেদমত গুজিরে কোনদিন আল্লাহর কথা পড়ি না যায় আর দেশ সিএনজি ড্রাইভার আছে না নাই জোরে হনা রিকশা ড্রাইভার আছে না নাই ট্রলি ড্রাইভার আছে না নাই সবই সিএনজি ড্রাইভার নামাজ না পড়ে খোদাই যে পরিশ্রম করি নামাজ কেন পড়জম ট্রলি ড্রাইভার নামাজ না পড়ে কিয়া খোদা সারা দিন ট্রলি চালাই নামাজ কেন পড়জম আর দেশর বহুত কর্মচারী কর্মকর্তল নামাজ না পড়ে কিয়া সারা দিন খাম গজুম না নামাজ পড়জম কিন্তু আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত ইবে আল্লাহর এত জবরদস্ত ওলি আছিল জিবে সারা দিন খাম গজি সাথে রোজা রাখি নামাজ পড়ি আবার রাতে জাগি জাগি তাহাজ্জুদের নামাজ আদায় গজি দর করে হন সুবহানাল্লাহ হযরত আবু সালেহ 12 বছর পরে হযরত আব্দুল্লাহ সাওমাই খাসাই হুজুর আর 12 বছর পরেই এবারাত মাফ করি দিয়ন ওই হদে না না এখন মাফ করন যাইতো না আরেকখান শর্ত আছে হয়তো কি শর্ত আর গরত গমাইয়া আছে আদা লেঙ্গা বোবা বড়া আর গরত গমাইয়া আছে ইবে তোমাতে শাদি গরণ করিব বিয়ে গরণ করিব ডর করে হন না সুবহানাল্লাহ এলে যদি গরত গিয়ুন যুবক গো মা যদি কয় ফুট ইকাই ক্রিদমা আয় তোলে মেলা গুটি গুজি কি রকম ইবা আদা ও বা ইবা বোবা ও মারে মা ইবা লেঙ্গা তলিতে সেলা খাই উঠিবে ইবা তোলে ঠিক যদি বিয়ে করি বেলাই গরত থাই বানা দাই যাবি গুদি দাই যাবি না ও কিবা কোন বিয়ে করত দে আদা ঘর লেঙ্গা ঘর বুবো ঘর বড় ঘর হযরত আবু সালেহ মুসা মনে মনে ভাবে আতে দরখাস্ত দে মাফ ইবেতে দরখাস্ত দে মাইয়া ফুয়া বিয়ে দিয়ন হুজুর ঠিক আছে
আন্দা হইলো আন্দা, লেঙ্গা হইলো লেঙ্গা, বড় হইলো বড়া। আই মেয়ে ফাইবের বিয়ে গুজুম শাদি গুজুম সুবহানাল্লাহ। মাফল্লাই কি জিনিস উগা ফেল খানা কি ওয়া উগা ফেল মানুষের হক বুঝই দি। হযরত আবু সালেহ দুলহার সনদ বইলো, হযরত আব্দুল্লাহ সামাই আগদ ফরাইলো, আগদ ফরাইলো, আগদর শেষ গরি স্বামীরে হাত ধরি নিজের বিবি নিজের কন্যার ঘরত প্রবেশ করাইলো। ঘরে ঢুকতে দেন নাই। ওই বিবি নতুন বিবি কনে কারতুন থিয়েলো, উগ্র মুস্কি আসি দি স্বামীরে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু সালাম দিয়ে দেন, স্বামীর কদম মান্দরি কদম বুঝি গইল সুবহানাল্লাহ। এখন ওর বউ বলে জামাইরে সালাম দেয় না, জোরহানা দেয় না। এই গোসে পাকর জীবনী দিয়ে দে, এটা স্বামী স্ত্রীরে সালাম দিয়ন, ইয়ান স্ত্রী স্বামীরে সালাম দিয়ন, ইয়ান আশা না নাই। গরত না জি বউ জামাই একা ফরর সালাম দিবে, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার আল্লাহর রহমত নাজিল হোক, বর্ষিত হোক। বুয়া হদ দে জামাইরে, বা জামাইরে বুয়া হদ দে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়েন একখান দুয়াও আবার সালামও হদে তোমার রহমতক ওয়া বারাকাতুহু, তোমার বরকতক। বুয়ে দেখতে জামাইরে দোয়া করি দি, জামাই বেতে আল্লাহর রহমত, জামাই বেরুত আল্লাহর বরকত। ইবে জেড়ে যায় এড়ে ইবে ভালা তাই দনে দৌলতে বরফুত তাই। দর করে সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিবে কফররে কি দিবে, ওয়া সালাম ইবে দোয়া, সালাম ইবে দোয়া। হে মুমিন, হযরতে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত অবাক, বোবা হইল। বোবা মাইসে সালাম দিতে পারে না, লেঙ্গা বলি হইল। অবক ইবে থিগি আথুর বলি হইল। ইবে তাড়ি আর এক কদম বসি গইল। আবার ইবে আর মিকে চাই মুস্কিও আসিল। এবারে লেঙ্গা হই, বড় হই, আদা হই। মানয় কেন ভুল জায়গাত গলি, দরজা খুলি আবার বাইর হইল। শাশুড়ির হাত ছাই ধরল, হে আর আব্বা জান আয় অনতুন অনে আরে শাদি দিয়ন দিবে লেঙ্গা। ইবে আদা ইবে বুবা ইবে বড়া হইলেন। ইবে তো লেঙ্গন আদন বুবন বরন। ইবে কথা কই জানে, সালাম দিক জানে, আডিত ফারে এইবে বিয়াকিন ফারে। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি যেতে কথা কইল। হযরত আব্দুল্লাহ সামাই 200 গুরফানি সারি দি, এ আবু সালেহ আতো গো খরজ টুর মাইফা। আর মাইফার নাম ফাতেমা। পৃথিবী জমিন তিন ফাতেমার দাম বেশ। উগ্র নাম হযরতে মাওলা আলী মা ফাতেমা বিনতে আসাদ। দ্বিতীয় নম্বর নবীর খরজ টুর মাইফা। জিবে সৈয়দাতুন নিসাইল আলামিন, জিবে সৈয়দাতুন নিসাই আহলিল জান্নাহ। জিবের নাম তাহেরা, জিবের নাম সাবেরা, জিবের নাম সায়েমা, জিবের নাম জাহেদা, জিবের নাম সাজেদা, জিবের নাম বতুলা, জিবের নাম হযরতে মা ফাতেমা তুজ জাহরা। ওই ফাতেমা ইবে দামেশ এ দুনিয়াবাসী। তৃতীয় নম্বরত হযরতে গৌসে পাক আম্মা জান উম্মুল খায়র মা ফাতেমা। এই ফাতেমা ইবের দাম বেশ। দর করে হন সুবহানাল্লাহ। একলাই হাদিসে পাকত আছে, খনিকে যদি নিজের মাইয়া ফুয়ার নাম ফাতেমা রাখে, নাতিনুর নাম ফাতেমা রাখে, নাতির নাম ফাতেমা রাখে, নিজের বোনের নাম ফাতেমা রাখে, ফাতামাহা আনিন নার।
আল্লাহ ইবেরে জাহান্নামের আগুন মুক্ত করি দে ফাতেমা নামের উসিলাই এ হযরত উম্মুল খায়র মা ফাতেমা হযরতে আব্দুল্লাহ সোমাই আবু সালে মুসা জঙ্গি দোস্তরে হর এ আবু সালে আর খলজে টুর ফাতেমা ইবেতে বিয়ের উপযুক্ত আছিল এতাল্লাহ তোমারে 12 বছর খেদমতর শর্ত দিলাম আর কোনদিন তোমারে নিজের চাকর মনে নগরী নিজের সন্তান মনে গজিলাম হে আবু সালে শোনো শোনো আমের আয়াদা কই আদা মানি নবজো আর মাইয়া ফুয়া কোনদিন এই সবদি বেগানা মরদ ফুয়াজু নসায় আর মাইয়া ফুয়া সবদি কোনদিন ফাহেশা কোনো কিছু নসায় আর মাইয়া ফুয়া সবদি হারাম কোনো কিছু নসায় আর মাইয়া ফুয়া সবদি কোনদিন পর্নোগ্রাফি নসায় আর ফাতেমার সগিন এরকম চোখ দে যে চোখ দি আর ফাতেমা আল্লাহর কোরআনে কারীম চাই আর ফাতেমার সগিন চোখ দে যে চোখ দি কোরআন শরীফের আয়াত চাই কোরআন শরীফের হরফ চাই এ আবু সালেহ শোনো শোনো আর মাইয়া ফুয়া আদা নয় মাইয়া ফুয়া চোখে দেখে মানি ইবা আদা কই মানি ইবে কোনদিন চোখ দি খারাপ কিছু নচাই দেই এতাল্লাই বেড়ে আদা কই হদে বড়া কিলে কই জানো না আর মাইয়া ফুয়ার খান্দি কোনদিন বেগানা মরদ ফুয়ার কথা নৌনে এ গান্ধী কোনদিন গান নৌনে এ খানিয়েন্দি কোনদিন ফাহেশা নৌনে এতাল্লাই আয় আবু আয় আর ফাতেমারে বড়া কই বোবা কিলে কই জানো না আর মাইয়া ফুয়াইবে কোনদিন মুখ দিয়ে রে কোনদিন কোন বেগানা মরদ ফুয়াল লই বই গল্প নগরে কোনদিন মানুষরে গালাগালি নগরে ফাহেশা কথা নকয় এতাল্লাই আর মাইয়া ফুয়াইবে রে আয় বোবা কই আর মাইয়া ফুয়ারে লেঙ্গা কিলে কই জানো না আর মাইয়া ফুয়া কোনদিন অনর বেপরদা বেহাইয়া ওই বেশরম ওই কোনদিন রাস্তায় নোয়াডে আর ফাতেমা সব সময় পর্দার ভিতরে থাকতো আর মেয়ের কদমিন এন কদম দে যে কদম দিতি লে রব্বিহিম সুজদান ওয়া কিয়ামা মাওলারে রুকু গজি সিজদা গজি আল্লাহর রাজা মন্দির সারাক্ষণ দিয়েছিল আর মাইয়া ফুয়ার টুডিন জবানিয়েন এন জবান দে আর মা ফাতেমা সব সময় কোরআন তেলাওয়াত গজি আর সব সময় আল্লাহর জিকির গজি আল্লাহর তাসবিহ গজি শোনো শোনো এতাল্লাই আয় আব্দুল্লাহ সৌমাই আর মাইয়া ফুয়ারে আদা কই বড়া কই লেঙ্গা কই লুলো কই ও আবু সালেহ জ ইবে তোমারে হাওলা গইলাম আর কন্যারে তোমার হাতত বুঝাই দিলাম জ তোমরা দুজন সংসার করো সুবহানাল্লাহ হন এ আবু সালেহ মুসা আর ওর নাম উম্মুল খায়র মা ফাতেমা এ দুয়ার মিলনের মাধ্যমে আল্লাহ পৃথিবীর জমিনত একজন জবরদস্ত ওয়ালি মশহুর ওয়ালি জিবের গোটা ওয়ার্ল্ড সিনে গোটা পৃথিবী সিনে প্রেমাস হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনত মসজিদ তশরিফানের 471 হিজরি 1077 খ্রিস্টাব্দ পহেলা রমজান ইরাক দেশের জিলান শহরত রোজ সোমবার সুবহে সাদেকর সমত হুজুর আব্দুল কাদের জিলানী পৃথিবীর জমিনত মসজিদ তশরিফানি দর করে হন সুবহানাল্লাহ যেদিনে রোজা যেদিনে কি হুয়া রোজা বড় পীর মা উম্মুল খায়র মা ফাতেমা আব্দুল কাদের জিলানী রে খুলত লয় ডানেস্তন মুবারক দিল বড় ফিরে না খাই বামেস্তন মুবারক দিল
বড় ফিরে না খাই, সারাদিন উপবাস, ইফতারের যেতের সময় ওই ব্যাপন ইফতার যেতের সামনে লইব হইল বড় ফির খান্দার শুরু করি দি কিয়া ইফতারের সময় মা জননী খোলল লই বড় ফিরে যেতে স্তন মুবারক দিল, চুষি চুষি স্তন মুবারক খাই বড় ফিরে প্রথম রোজায় বে পালন কইল। ডর করে হন সুবহানাল্লাহ। মার হলুদ রোজারে কি রে খানা খার হলুদ, আব্দুল কাদের জিলানি বেখার হলুদ রোজারে কি দেব। আর যুবকল তরুণল সমাজত বহুত আব্দুল কাদের আছে না নাই, বহুত আব্দুল কাদের, আব্দুর রহমান, আব্দুর রহিম আছে না নাই, বহুত ইল্লা আব্দুল কাদের আছে দে সমাজত বউর হলুদ মাঝি রোজা মায় ফেলাত দে। বড় পীর আব্দুল কাদের জিলানি মার হলুদ রোজারে কি, আর সমাজের আব্দুল কাদের ইতারা বউর হলুদ রোজা মায় ফেলাত দে। দুই যে বাকনা দিন দিলি বউরে দেমের দেমের মেকের মেকের ফিরত দে। বহুত ইল্লা আসানা নাই সমাজত আছে। যুবকল বড় পীর আব্দুল কাদের জীবনী আদর্শ তো শিক্ষালন বড় পীর আব্দুল কাদের জিলানি মার হলুদ রোজারে কি হদে এই দিন হইতে খবর জন পর্যন্ত মাজারে পাকত জন পর্যন্ত যতদিন হায়াতে জিন্দেগি আছিল বড় পীর আব্দুল কাদের জিলানি কোনদিন রোজা নাও মাগে। ডর করি হন সুবহানাল্লাহ। তাল্লাই কি আল্লাহ ইবেন সৈয়দুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনতে সিধে শহীদ অবস্থায়, আর সৈয়দুল আউলিয়া বড় পীর আব্দুল কাদের জিলানি দুনিয়া তশরিফ নিদে রোজা অবস্থা। সুবহানাল্লাহ। কি আল্লাহ বেনে কথা ইবে কোনদিন রোজা না সারে একবারে মার খুলুতুন 30 রোজা রাখ আকিদা মার খুলুত সেহরির সময় হইলে দুধ পান গুজি, আবার ইন্দি ইফতারের সময় হইলে দুধ খাই ইফতার গুজি, সারা দিন রোজা আছি। একবার দোয়া করি হন সুবহানাল্লাহ। তাহলে ইয়ার আদর্শ বড় পীর। হে মোমেন বড় পীরের বয়স বড় পীরের বয়স যেতে 4 বছর হইল। বড় পীর আব্দুল কাদের জিলানি আল্লাহর 30 পারা কোরআন হাতত লইল। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ফদানতির আগমন, ফদানতির আগমন, আল্লামা নুরির আগমন, মহাসচিবের আগমন, প্রধান অতিথির আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা অতি আগ্রহে বসে আছেন, যার মাহফিল শ্রবণ করার জন্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন খলিফায়ে দরবারে আলা হযরত পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা আবুল কাশেম নূরী সাহেব কামলা মাদাজিলুল আলী আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে। তাই সকলকে এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের মাহফিল প্যান্ডেলে বসে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বড় পীরের জীবনী। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী 4 বছর বয়সে কোরআন বুকে নিয়ে মক্তবে চলে গিয়েছেন কোরআনের শিক্ষা গ্রহণ করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। এটা বড় পীরের আদর্শ।
হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি একটানা 40 বছর এশার উযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা 15 বছর 2 রাকাত নামাজ পড়তো রাতে। প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা। আপনার এক খতম কোরআন শরীফ 2 রাকাত নামাজের ভিতর উনি সম্পূর্ণ করতেন। বড় করে বলি সুবহানাল্লাহ। বর্তমান সময়ের যুবকরা ওনারা কোরআন তেলাওয়াত করেন না। শুধু কখন মা মরিবু হতে বাপ মরিবু চাই তাই মা বাপ মরিলে কারাগুড়ি ফুজু হতে রমজান মাস আইবু চাই তাই এক কারাগুড়ি রমজান মাস আইলি একটা সড়ক 2 সড়ক ফুজু, তাও মার্কেটিং রাখ পর্যন্ত। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আদর্শ, হে আমার যুবক ভাইরা, আপনাকে নামাজি হতে হবে। গৌসে পাক কখনো নামাজ ছাড়েন নাই। আমার যুবক ভাইরা, আপনাকে কোরআন হাতে নিতে হবে, কোরআন বুকে রাখতে হবে। এই কোরআন আপনার জন্য কিয়ামতের মাঠে সুপারিশকারী হবে। কোরআন আপনাকে সুপারিশ করবে। যারা কোরআনকে মহব্বত করে তাদেরকে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি যদি কোরআন দিয়ে শুরু করেন, আমার নবী হাদিসে পাকে ইরশাদ করেছেন, হে আমার উম্মত, তোমার দিনের শুরুটা যদি কোরআন তেলাওয়াতের মাধ্যমে হয়, কলেজে যাচ্ছেন, ইউনিভার্সিটিতে যাচ্ছেন, মাদ্রাসায় যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, আপনার ব্যবসায় যাচ্ছেন, আপনি যদি কোরআনটা দিয়ে আপনার দিনটা শুরু করেন, আমার আল্লাহ আপনাকে রহমত দিয়ে রহমতের মাধ্যমে আবৃত করে রাখবেন। শুধু তাই নয়, আমার আল্লাহ আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। আমি হাদিস তেলাওয়াত করি নাই, শুধু সংক্ষেপে শুধু আমি খোলাসা কথাগুলো বললাম। আপনি কোরআন তেলাওয়াত করবেন, যখন কবরে যাবেন ওই কোরআন আপনার পাহারাদার হয়ে যাবে। আপনাকে পাহারা দিবে কোরআন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই কোরআন আপনাকে কবরের ভিতর পাহারা দিবে। সেজন্য গৌসে পাকের আদর্শ কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী 18 বছর বয়সে ঘর বাড়ি ছেড়ে, মা বাবা ছেড়ে, সব ছেড়ে দিয়ে দ্বীনি ইলম অর্জন করার জন্য বের হয়ে গিয়েছেন। দ্বীনি ইলম অর্জন করার জন্য একটানা 20 বছর উনি লেখাপড়া করেছেন। কোরআন, সুন্নাহ, হাদিস, ইজমা, কিয়াস, ফিকহ, বালাগাত, ফাসাহাত, মান্তিক সমস্ত ফুনুনের কিতাবগুলো উনি দখল করেছেন, আয়ত্ত করেছেন। সেজন্য ওলি হতে চাইলে আলেম হতে হবে। ওলি হওয়ার জন্য, পীর হওয়ার জন্য আলেম হতে হবে। যিনি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতে পারে না, সে আপনার পীর হবে কিভাবে? যিনি আপনার জানাজার নামাজের ইমামতি করতে পারবে না, সে আপনার পীর কিভাবে হবে? সেজন্য আজকের এই মাহফিল আপনাকে সংক্ষেপে শিক্ষা দিচ্ছে কি, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হারাম খাবেন না, হালাল। হারামকে যদি আপনি নামাজে দাঁড়ান, ওই নামাজ আপনার আল্লাহর দরবারে কবুল হবে না। 1 নম্বর হালাল ঠিক রাখবেন। আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে, আপনার চিন্তা, আপনার গবেষণা, কিন্তু সর্বপ্রথম আপনাকে হালাল রোজগার করতে হবে। ভাইয়ের হক, বোনের হক, ফরের হক, জনগণের হক মেরে খাওয়া যাবে না। হালাল, এরপর আপনি ইবাদত করেন। হারাম খেয়ে যদি আপনি ইবাদত করেন, সে ইবাদত কবুল হবে না। নামাজ পড়েন, হালাল রোজগার করেন, পানি ভাত খান, পান্তা ভাত খান, আপনি এরপরে ইবাদত করেন, ইনশাআল্লাহ আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। হালাল রোজগার সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা গৌসে পাকের আব্বাজান আমাদেরকে শিক্ষা দান করেছেন। এবং পাশাপাশি কোরআন সাথে রাখবেন।
কোরআনকে মহব্বত করবেন, কোরআনকে ভালোবাসবেন। আমার যুবক ভাইয়েরা, আপনারা সব সময় নামাজের পাবন্দী হবেন, নামাজি হবেন, নামাজটা পড়বেন। এক ওয়াক্ত পড়বেন, আর এক ওয়াক্ত পড়বেন না। জুমার দিন গেলেন, 2 রাকাত পড়লেন, তারপর চলে আসলেন, ওই নামাজের কোনো দাম। 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন আদায় করবেন। সর্বশেষ গৌসে পাকের আদর্শ, গৌসে পাকের আদর্শ, উনি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। উনি সুন্নি ছিলেন। উনি কি ছিলেন? শিয়া ছিলেন না, খারেজি ছিলেন না, বদ আকীদার ছিলেন না। উনি একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী ছিলেন, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী। সেজন্য আমার যুবক ভাইয়েরা, আমার তরুণ প্রজন্মের ভাইয়েরা, আপনারা সুন্নি হবেন, সুন্নিয়তের উপর থাকবেন, সুন্নিয়তকে লালন করবেন। সুন্নি আলেম ওলামারা যখন আসবে তাদেরকে মহব্বত করবেন, তাদেরকে ভালোবাসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে গৌসে পাকের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। এবং সর্বশেষ আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই। হুজুর, আমার আলোচনা অনেক লম্বা, আমি মাত্র শুরু করেছি, অনেক লম্বা। হুজুর চলে এসেছেন, এক তো শীতকাল, দ্বিতীয়ত হুজুর বার্ধক্য অবস্থায়, অবস্থায় ওনাকে আমি বসিয়ে রাখবো, দীর্ঘক্ষণ ওয়াজ করব, ওই আলম কোনো আমার কাছে নেই। এতরা আলেম হন আইন আয় এতক্ষণ হয়া হর গুতোই দি হুজুর রুনই এরা দোয়া লই দেখতে নেই করিয়া হুজুর তুমি দোয়া লই বললে হয়া হর এর নলে আয়াত নাই কি সারি যেতে কি ফেলা যেতে হুজুরে সিদাতে নাই হুজুর তুমি দোয়া চাই। আর হুজুর আর রাঙ্গুনিয়া ফদুও যে মাদ্রাসা দি আই যাই দেখি অবাক ব্যস্ত হয়ে গেই। বিশাল এরিয়া, বিশাল মাদ্রাসা। চিন্তা করলাম হুজুর জীবনের ইনকাম দিয়া কিন এভাবে দিন ধর্মর মতে যাবি। বিশাল মাদ্রাসা, এটা হেফজ খানো, এডে কিতাব খানাও, এডে এতিম খানাও, বিশাল আয়োজন। আর বাফুত আসিলাম সকাল তো প্রোগ্রাম শুরু, মানুষ আই জমায়েতে গিয়ে ফুরো শুধু ফদুয়ত। আর রাঙ্গুনিয়ার ফদুয়ত খেললে গাই হুজুর দুইয়ের প্রতিষ্ঠান আরেকখান আছে দে ইয়ান ফলারিয়ার ফরে ফলারিয়া ডাক্তার এই আর সাবেক মন্ত্রী মহোদয়ের বাড়ির পাশে বিশাল মরকজ। একবার গেলাম, যাই নামাজ সুজিলাম, মাহফিলু জাতি ইল্লামি নামাজুল উজুবানে নামাজ সুজিলাম। এইভাবে হুজুর যা ইনকাম করছি, যা হুজুর ওনারা যা দিও হুজুর যা পাই ইম ব্যাকুন শুধু দিন ইল্লাই ধর্মল্লাই মাদ্রাসাল্লাই বিয়ে করে দিই। তাহলে আর হুজুর দোয়া করিবেন, আলেম দরকার আছে। আর বহুত আলেমল ওয়াজ বুঝছি মাড়ক, বছরকে বছর অধ্যক্ষ আছিল, প্রভাষক আছিল, মুহাদ্দিস আছিল, মুফাসসির আছিল, মাদ্রাসা খজনে বুঝছি, মাদ্রাসা খজনে বুঝছি, এতিমখানা খজনে বুঝছি। আর হুজুর এই অবদান ইয়ান আর কিয়ামত পর্যন্ত আর প্রজন্ম টু প্রজন্ম আর স্মরণ রাখুন ফুরিব। এবং হুজুরুল্লাহ খুব অন্তরস্থ দোয়া করি। আর আব্বা হুজুর তো সবসময় আর হুজুরের কথা হয়, বহুত মহব্বত করে, যাতে বেজাল চলের গুরু গুরু আর ডাকি এর মধ্যে ভূত ইকায় সাইস কি বললো কোনোদিন তোরা বিয়া দেফিনে করিবি, প্রয়োজনে দূরে দূরে সরে সরি তা দি বারবার করি মানা করছি, বারবার করি মানা করছি। কোনো ফুয়া মানুষ কোনো ভুল করি কিনা আর বাপে বেশি মহব্বত করে আর বাফর বদলে বাফর ফরে বাপ ইয়েনি মনে করি। আল্লাহ পাক হুজুরুর ছায়া, হুজুরুর দয়া, হুজুরুর মহব্বত ইয়ানা মাতাত বরকত হিসেবে রহমত হিসেবে তা হোক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।